প্রেম আমার পছন্দ না, কারণ বাপের টাকায় দিয়ে মাল আনি ও চোর সাল দিয়ে। আমাদের 2011 সালে লিগামেন্ট কাটি গেছিল। লিগামেন্ট কাটে ইন্ডিয়া থেকে অর্জন করে আসার পরে সেই দিয়ে খেলাধুলো বাদ দিয়েছি। আমাদের না খেয়ে না দিয়ে দিন গেছে। নানান রঙের নানান মানুষের গল্প নিয়ে আমাদের আয়োজন বাঙালির আড্ডা। বাঙালির আড্ডার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বাঙালির আড্ডার আজকের গল্পে আমাদের সাথে একজন বৈচিত্র্যময় অতিথি রয়েছেন, যার বৈচিত্র্যময় জীবন সম্পর্কে আমরা আজকে জানবো। যে আমরা আপনাদের এখন তার সাথে পরিচয় করিয়ে দেই। অজিয়ার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি অজিয়ার ভাই নামে মনে করেন যে আমাদের এই যে উপজেলাবাসীর কাছে পরিচিত, তো আপনি যদি আপনার পরিচয়টা একটু সংক্ষেপে দেন আপনার মতো করে। আমার পরিচয় দীর্ঘদিন ধরে এই জায়গায় জালমুড়ি বেশি পোলাবান, ছোট পোলাবান আমার নিজে ছোট ভাই মতন দেখি। তারা যখন যা আবদার করে, আমি যতক্ষণ গরিব মানুষ যতক্ষণ পারে আমি আবদার করার চেষ্টা করার রাখি। আমি তাদের বিষয় নিয়ে কেউ পোলাবান আসে টাকা নিয়ে, কারোর কাছে থাকে না, কারোর কাছে থাকে, কারোর কাছে বন্ধু বান্ধব নিয়ে আসে হয়তো কিছু দিয়ে আমি সেইটুকু আবদার পূরণ করি। তাদের যে মনেটুকুন চাহিদা, আমি সেই চাহিদাটুকুন দেওয়ার জন্য চেষ্টা করি। তা আমার অল্প পয়সা অল্প জিনিসই পরে আমি তাদের আশাটুকুন পূরণ করি। এই জন্য ওদের ভালোবাসায় আমি আজকে ওইদের ভাই। আচ্ছা, আপনাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পেশার সাথে দেখে আসছি। তো আমি যদি একটু জানতে চাই যে আপনি এখন পর্যন্ত আপনার জীবিকা নির্বাহের জন্য কি কি পেশার সাথে যুক্ত হয়েছেন? আমি বহুত রকম পেশাদার করি, আমি বহুত জিনিস করি। আমার ফল, আঙ্গুর ফল, আপেল ফল, মানে ফল জাতীয়, তারপর ঝালমুড়ি, আমার পেশা আছে এইসব। কিন্তু বাসায় আমি যদি একদিন বসে থাই, আমার একটা মেয়ে, দুটো ছেলে। আমার মেয়েরা ডিগ্রি পড়িছে, ছেলেটা ক্লাস 9-এ, বড় ছোট ছেলে ক্লাস 2-তে। এদের জন্যই আমি কিছু তো লেখাপড়া করিনি, আমি নিজে তাদের ঈদের জন্য আমি খুব কষ্ট করি যে আমার একদিন তো বই দিলে আমার সংসার চলবে না। তাদের পিরামিডের টাকা, তাদের ইয়েতে আমি একবার ঝালমুড়ি বেশি, একবার ঝালমুড়ি গরমে শেষে গেলে আমি গরমে ঝালমুড়ি খালি ছেলেগুলি অসুস্থ হয়ে যাবে, আমি গরমে বেশি না। ওটা বেশি আমি শীতকালে বেচার পরে আমি ফল বেশি, লিচু, আম, কাঁঠাল, জাম, যা ফল যেহেতু খাবার আছে আমি বেশি আমার বুদ্ধি যা উপার্জন হয় আমি তার জন্য আমার সংসার। আমি ধনী লোক না, আমার সংসার হলে এইবার এটি আমার আল্লাহ যা দেয় আমি তাতে শুকর আলহামদুলিল্লাহ। আপনি আপনার ছেলে মেয়ের লেখাপড়ার কথা বলছিলেন, তো আমি যদি একটু আপনার লেখাপড়ার কথা জানতে চাই যে আপনি কোন পর্যন্ত লেখাপড়া করেছেন? আমার জীবনে লেখাপড়া করেছি খাজরা। আমাদের বাল্য বন্ধু ছিল রফিক, পাগলা রফিক। আমার আছে ওই যে বড় কবি নাম ওই, তারপরে রুবেল, আমরা একসাথে, আমাদের বেশ কজন পোলাপা, আমরা সব একসাথে বন্ধু বান্ধব পড়েছি। আমাদের পড়ার যেসবে টাকার দরকার কি হিসেবে আমাদের শেষ সংসার হয়নি। আমরা সেই সময় ওই ঝালমুড়ি বেঁধেছি, সেখন করছে তো বাদাম ফেরি ফেরি বেঁধেছি, তারপরে বিলাক করেছি, অনেকে ফলতে ব্যবসা করে এই বালি সব দিচ্ছে আমাদেরও। আমার সেট লেখাপড়ার আমার সেরকম সুযোগ হয়নি এবং করতে পারিনি। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে? হ্যাঁ, পারিবারিক অবস্থা খুবই খারাপ এখন। আমাদের না খেয়ে না দিয়ে দিন গেছে। আমাদের ফুফু, আমার দাদি ফুকারবাদের বাসায় কাজ, রেজাল্ট বলেন ফুকারবাদের বাসায় কাজ করতো, তাদের বাসায় দিয়ে তারা বাদ দিত, তা আমরা খেয়ে মানুষ হয়েছি। আমাদের অবদান বিশেষ করে ফুকার ভাই আমাদের প্রচুর দেখিছে। সেখন ফুকার ভাই না, সেখন তার বাপ সামনে আর্মি চাকরি ছিল। ওই সময় ওদের বাসায় আমার দাদি কাজ করতো। ওই কাজ করলে ওই হিসেবে আমরা খাই তারা মানুষ হয়েছি। আচ্ছা, আমি যদি একটু পিছনে ফিরি, যে আপনি ব্ল্যাকের কোন একটা ব্যবসার কথা বলছিলেন কেবলমাত্র, যে আপনি বাদাম বিক্রি করছেন, ব্ল্যাকের ব্যবসা। আমি ব্ল্যাক শব্দটা কেন? ব্ল্যাক কাছে কি যে ইন্ডিয়ান কাপড়, আমরা ওই আমুদি যাই মাল আনার পরে অনেক ইন্ডিয়ান শাড়ি পাওয়া যায়, ইন্ডিয়ান ব্লাউজের পিস পাওয়া যায়, ইন্ডিয়ান শেয়ার পিস পাওয়া যায়। সেখন
আমরা ইন্ডিয়ান আমাদের গাড়িতে কিনে নিয়ে এসি, আমরা ওই মাল নিয়ে চলে আসি। সে এখন বিডিআর টাকা দিতে হয় নাই, এসে ইসি দিয়ে চলে আসছি। এখন তো নাই এই ব্যবসাটা চলে না। সেটা আমরা বাদ দিতেছি, কারণ বাপের টাকায় দিয়ে মাল আনি ও চোর সাল দিয়ে। এই কারণে আমরা এই ব্যবসাটা এখন আমরা করি। আচ্ছা, আমি যদি আপনি আপনার বন্ধুদের কথা বলছিলেন যে আপনার বন্ধু অমুক অমুক অমুক, তো আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে বন্ধুত্ব শব্দটা আসলে কেমন? বন্ধুত্ব খুব সুন্দর। বন্ধুত্ব আছে এমন একটা জিনিস, আমার বন্ধুত্ব এমন একটা জিনিস, কারণ কি যে নিজের ভাই বাপ মার চেয়ে বন্ধুত্ব বেশি ভালো। কারণ কি ওরা আবার যে কোনো কারণে যে কোনো বিষয় নিয়ে ওরা এগিয়ে আসে। আচ্ছা, আপনি আপনার ছোট ভাইদের কথা বলছিলেন যে হ্যাঁ, আপনি এই যে আপনার ছোট ভাইদের কারণে এত বেশি জনপ্রিয় বা তাদের ভালোবাসা আপনাকে সিক্ত করে। তো এই যে অনেক ছোট ভাই বোনেরা বিভিন্ন সময় বিপথে চলে যায় বিভিন্ন ভাবে, তো সেই তরুণ প্রজন্মের জন্য আসলে আপনার দিক নির্দেশনামূলক কোনো বক্তব্য আছে কিনা? আমরা ছোট ভাই বিঘার যখন বিপদ অবস্থা চলে যায়, তাদের বলি যে তোমরা স্কুলই কি কলেজ আইসো, কলেজ স্কুল করি, তোমাদের অবসর টাইমে তোমাদের লেখাপড়া করে শিখিয়ে তোমরা চাকরি করতে পারো। চাকরি করার পরে এখন তোমরা চেষ্টা করবা যে আমরা প্রেম দিতে পারবো। আমি এইটাই সবসময় বলি তাদের, খবরদার এই পথে তোমরা যাবা না। তোমরা সবসময় চাও যে লেখাপড়াটা করি আমি ভালো একটা পর্যায়ে চলে যাবো, সেখন তোমরা একটা চেষ্টা করো প্রেম করার একটা চেষ্টা করি না। আমরা প্রেম আমার পছন্দ না। প্রেম আমার দুই বন্ধু জানি যে ভাই তুমি এর সাথে সাথে প্রেম করো, আমারও দরকার না। আমার ভালোবাসি যে আসে আমি তাদের ভালোবেসে ঝালমুড়িটা বেশি দিই। আমরা জানছি যে আপনি এক সময় খেলাধুলার সাথে যুক্ত ছিলেন অনেক ধরনের, তো ক্রিয়া বিমুখ অনেকটা হয়ে গেছেন এখন, তো এইটার কারণ কি? এটার কারণ আছে আমাদের সেই বয়সটা নেই। এখন নতুন নতুন ফুলাবান আইছে, ওরা খেলবে। আর আমাদের 2011 সালে লিগামেন্ট কাটি গেছিল। লিগামেন্ট কাটে ইন্ডিয়া থেকে অর্জন করে আসার পরে সেই দিকে খেলাধুলো বাদ দিয়েছি। আপনার জীবনের সব থেকে স্মরণীয় বা সুন্দরতম দিন, যে হ্যাঁ আমার এই দিনের কথা যদি মনে পড়ে তাহলে আমার এখনো ভালো লাগে বা মন ভালো হয়ে যায়, মনে ভালো লাগার মতো কোনো গল্প যদি থাকে? আমার সর্বোচ্চ আমার জীবনে আমি ছোটবেলায় থেকে আমরা যখন ঝালমুড়ি বেঁধেছি, বেচার পরে আমাদের সর্বোচ্চ আছে আমরা এক জায়গায় গেছি গোড়াছুটি বেচনা করতে গেলে আমরা ব্যবসা করতেছি, করতে লাগলে আমাদের কোলবুড়ির থেকে গাড়ি পাচ্ছি না। আমরা ওইখানে টেপর আমরা ওই জায়গায় আনন্দ ফুর্তি করতে করতে, ওইটাই আমার খুব ভালো লাগে যে আমরা 7-8 জন ছিলাম, যে কি মজা করতে করতে আইছি। এটাই আমার সবচেয়ে আনন্দের বিষয়। তাছাড়া আমার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো আনন্দ বিষয় নাই। আচ্ছা, আপনি ঘোড়াছুটের কথা বলছিলেন, তো আমাদের দেশে এখান থেকে 25-30 বছর বা 40 বছর আগে আপনার জীবন যখন শুরু, ওই সময় অনেক ধরনের খেলা ছিল যেগুলো আমরা এখন বই পুস্তকে পড়ি। তো ওই ধরনের কোনো খেলাধুলার আপনি করেছেন কিনা ছোটবেলায়, বা তেমন কোনো অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? আমি ছুটি পছন্দ করি। আমি খেলাধুলা করতে আমি শুট দিছি, আমি অনেক পুরস্কার পাইছি। ছুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ছুটি ফার্স্ট সেকেন্ড পাইছি। এইটাই আমার আনন্দ বিষয়, আমি ওইটাই মজা পাইছি সবচেয়ে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনি এক এক সময় এক একটা পেশার সাথে যুক্ত থাকেন, কখনো কলা বিক্রি করছেন, আবার কখনো হচ্ছে ঝালমুড়ি বিক্রি করছেন। তো এই পেশার যে বৈচিত্র্যময়তা, এটার কারণে? এটা আমার খুব ভালো লাগে। একবার ঝালমুড়ি বেশি, একবার ছোলা বেশি, আর একবার তোমার ফল বেশি। এই গরমে এটা গরমে ঝালমুড়ি খায় না, তার জন্য ফল বেশি। ফল এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি লিচু আসবো, লিচু বেচা শেষ হয়ে গেলি আমি বেচবো তোমার
আনারস শেষ হয়ে গেলি, কদবেল শেষ হয়ে গেলি, ওই বেচা বন্ধ হয়ে গেলে আবার ওই ঝালমুড়ি চলে আসে। আমার পেশা আছে এটা। আচ্ছা, আমরা এখন দেখছি যে সবাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, যে সবাই ফেসবুক, ইউটিউব এই যে জিনিসগুলোর মধ্যে ডুবে থাকে। তো আপনার কি ফেসবুকে কোনো অ্যাকাউন্ট আছে? না। কখনো কি মন চাইছে যে সবাই যে ঠেলা ফোন চালায় আমিও একটু ঠেলা ফোন চালাই? না, এটা আমি কখনো পছন্দ করিনি এবং আমার হয় না, আমি বুঝিও না এই বিষয়টা। বাঙালির আড্ডার কাছে আপনার কোনো ধরনের কোনো প্রশ্ন আছে কিনা? না, আমার কোনো প্রশ্ন নাই। বাঙালির আড্ডার মাধ্যমে সবার কাছে যদি কোনো মেসেজ দেওয়ার থাকে যে হ্যাঁ এই ভিডিওটা যারা দেখতেছে সবার কাছে আপনার পক্ষ থেকে যদি কোনো মেসেজ দিতে চান? মেসেজ আমি সাইডে কি পারি তো, আমার তো না, এমন কিছু বলতে চান কিনা সবার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে চাই, আমাদের ছোট ভাইরা যে উদ্যোগ নিয়েছে এটা যেন আরো বেশি বেশি করে এসি বড় ডিপার্টমেন্ট জাতি পারে, এটা আমি আশা করি। আপনারা দেখছিলেন বাঙালির আড্ডায় অজিয়ার ভাইয়ের গল্প শুনলেন। বাঙালির আড্ডার নানা রঙের নানা মানুষের গল্প আজকের মতো এখানেই শেষ হচ্ছে। পরবর্তী গল্পে আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে আসবো, তার জীবনের অভিজ্ঞতা জানবো। সে পর্যন্ত বাঙালির আড্ডার সাথেই থাকুন। ধন্যবাদ।